ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাসিত অবস্থায় থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রয়টার্সকে বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন হলে কোটি কোটি সমর্থক ভোট বর্জন করবেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এরকম নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারকেই বৈধ মনে করা হবে না। ৭৮ বছর বয়সী শেখ হাসিনা রয়টার্সকে পাঠানো এক ইমেল বার্তায় বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা অন্যায় এবং আত্মঘাতী সিদ্ধান্ত। কোটি কোটি মানুষ আমাদের সমর্থক। তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে টেকসই গণতন্ত্র গড়া কোনোভাবেই সম্ভব নয়। গত বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সহিংস বিক্ষোভের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেই আন্দোলনের সহিংসতা ও গুলিবর্ষণে প্রায় ১৪ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ আছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্বে আছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন, আর সরকারের পক্ষ থেকে সব ধরনের দলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকার বলছে, জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসিনা বলেন, আমরা আমাদের ভোটারদের অন্য দলকে সমর্থন দিতে বলছি না, বরং আমরা এখনো আশা করি বুদ্ধিসম্পন্ন কোনো সিদ্ধান্ত আসবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। তবে তিনি জানাননি আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের সঙ্গে কোনো আলোচনা চলছে কিনা। এদিকে ক্ষমতায় থাকাকালে মানবাধিকার লঙ্ঘন, নিখোঁজ ও নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে। আগামী ১৩ই নভেম্বর এ মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। তিনি এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা। আদালতগুলো আসলে প্রহসনের মতো চলছে। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও ঠিকমতো দেয়া হয়নি। শেখ হাসিনা বলেন, তিনি ভারতের দিল্লিতে মুক্তভাবে থাকছেন, তবে পরিবারের পুরনো ট্র্যাজেডির কারণে সতর্কতা অবলম্বন করছেন। ১৯৭৫ সালে এক সামরিক অভ্যুত্থানে তার বাবা শেখ মুজিবুর রহমান সহ পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হন। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, অবশ্যই দেশে ফিরতে চাই, তবে সেটি বৈধ সরকারের অধীনে, যেখানে সংবিধান রক্ষা করা হবে এবং দেশের প্রকৃত আইন শৃঙ্খলা বজায় থাকবে। শেখ হাসিনা আরও জানান, আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, সরকারে হোক বা বিরোধী দলে। তিনি বলেন, এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয়। দেশের ভবিষ্যৎ স্থিতিশীল গণতন্ত্রের উপর নির্ভর করছে। একজন মানুষ বা একটি পরিবার দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় না। তার ছেলে ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত বছর তিনি রয়টার্সকে বলেন, প্রয়োজনে দলের নেতৃত্ব নেয়ার কথা বিবেচনা করতে পারেন। তবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে দেশ নতুন রাজনৈতিক অচল অবস্থার মুখে পড়বে বলে মনে করছেন শেখ হাসিনা। অন্যদিকে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন ভোটে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে এবং দলটি জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। তবে অনেকেই আশঙ্কা করছেন, আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক ভোট বর্জন করলে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। রোমান্স তালুকদার, কালবেলা।